আলেম চিনাইতে পারি নাই, ফলে জাতি আমি বক্তাকে আলেম মনে করে আমার পিছনে ছুটে, অথচ আমার ভেতরে এলেম কালাম কতটুকু আছে এটা জাতির জানতে সময় লাগে। বন্দি জীবনে নানা বিষয় নিয়ে চিন্তা করে আমি দুইটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। এক, আমাদের তালিমি ব্যবস্থায় কিছুটা অপূর্ণতা আছে। দুই, আমাদের ভিতরে বিলকুল দাওয়াতি মেহনত নাই। ওয়াজ মাহফিল আছে, দাওয়াত নাই। ওয়াজ মাহফিল এক জিনিস, দাওয়াত এক জিনিস। ওয়াজ মাহফিল তিন শ্রেণীর সমন্বয়ে ওয়াজ মাহফিল হয়: আয়োজক, বক্তা, শ্রোতা। আয়োজকরা লোকের সমাগম করতে চায়, বক্তা জনগণকে সন্তুষ্ট করতে চায়, আর জনগণ আসে বিনোদন নেওয়ার জন্য বক্তার কণ্ঠ কিংবা আচার আচরণের মাধ্যমে। শুধু এক শ্রেণীকে নসিহত করলে কোনোদিন ওয়াজ মাহফিল পরিশুদ্ধ হবে না। তিনটা শ্রেণীকেই বিশুদ্ধ হওয়া লাগবে। আমি নিজের কথা বলি না, আমি বড়দের কথা অনেক শুনেছি। আল্লাহ মাফ করুন, আমি এই জবান থেকে বললে অনেকে মনে করবে এত বড় কথা বলেছেন। এই জায়গায় বসে আমি যদি জনগণের সন্তুষ্টির আশা করি, আপনি চিন্তা করে দেখেন, যেই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির আশা করা দরকার সেখানে জনগণের সন্তুষ্টির আশা করা হচ্ছে কেন? তাতে প্রোগ্রাম বাড়বে, বাজেট বাড়বে। আয়োজকরা মনে করে যাকে আনলে হালকা ম্যাজিক দেখানো যায়, কারিশমা দেখানো যায়, বিনোদন দেখানো যায়, তাহলে জনগণ ভেঙে পড়বে, আমি সফল হয়ে যাব। শ্রোতাদেরও চিন্তা চেতনার পরিবর্তন হতে হবে। ভাইরাল যাকেই দেখে তার পেছনে ছোটারা ভেঙে পড়ে। কেন রে ভাই, তুমি তো হেদায়েত চাও, আগে দেখো ভাইরাল এই ব্যক্তির হেদায়েত দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, দেখো এগুলো। আমি প্রায় নিজেকে অপরাধী হিসেবে জাতির সামনে পেশ করি। আমাদের বক্তাদের দুইটা ব্যর্থতা আছে। এক, জাতিকে আলেম চিনাইতে পারি নাই, ফলে জাতি আমি বক্তাকে আলেম মনে করে আমার পিছনে ছুটে, অথচ আমার ভেতরে এলেম কালাম কতটুকু আছে এটা জাতির জানতে সময় লাগে না। দুই নম্বর ব্যর্থতা, জাতিকে বক্তা নিজের দিকে ডাকে, দ্বীনের দিকে ডাকতে পারে না। যার জন্য এই বক্তা ওয়াজ করা চলাকালীনও যদি এশা কিংবা মাগরিবের সময় হয়ে যায়, আমি 50টা মাহফিল এমন দেখেছি, হাজারো যুবক জমায়েত হয়েছে, এশার বিরতি, মসজিদের লোকজন নাই, সব রাস্তাঘাটে ঘুরতেছে। আমি যদি আমার অনুসারীদেরকে দ্বীনের পথে ডাকতে পারতাম, অন্তত মাহফিল শুনতে এসে হলেও ওই নামাজটা পড়তো। কথা ঠিক না বেঠিক? আমি জানি না তোমাদের অভিজ্ঞতা আছে কিনা, ওলামাদের অভিজ্ঞতা আছে কিনা। খেয়াল করবেন, 10,000 যুবক জমা হয়েছে, মাগরিবের বিরতি, এশার বিরতি দেওয়া হয়েছে, এর মধ্যে 50 বাগি নামাজ না পড়ে ঘুরতেছে। আমাদের ব্যর্থ। ওই বাচ্চাকে ট্যাবলেট খাওয়ানোর মতো, মা কিছুতে বাচ্চাকে ট্যাবলেট খাওয়াতে পারতেছে না, তো বুদ্ধি করে মিষ্টির ভেতরে ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চাকে দিছে, বাবা মিষ্টিটা খেয়ে নাও। একটু পরে মা জিজ্ঞেস করতেছে, বাবা মিষ্টিটা খেয়েছো? হ্যাঁ মা, মিষ্টি খেয়েছি, তবে বিচিটা ফেলে দিয়েছি। ওয়াজ তো শুনেছি, আমল ছেড়ে দিয়েছি। 3 তবকাকে সংশোধন হওয়া লাগবে, না হলে এই ওয়াজ মাহফিল গুলো দাওয়াত এবং তাবলীগের অংশ হিসেবে গ্রহণ করা যাবে। প্রকৃত দাওয়াত হচ্ছে ম্যান টু ম্যান, ব্যক্তি থেকে ব্যক্তি, তার চিন্তার জায়গাকে বিশুদ্ধ করে দেওয়া। আমি দাওয়াতি কার্যক্রমকে 3টা ভাগে ভাগ করি। যেমন তোমাদেরকে আমি কিছু বিষয়ে দাওয়াত দিতেছি, তোমরা আগে থেকেই আমার মনের ভাব জানো, আমিও তোমাদেরটা জানি, আমরা পরস্পরে একই ভাবাপন্ন। এখানে কিছু বিশ্লেষণ যাই করবো সব তোমরা গ্রহণ করবে। যদি এই জায়গায় তোমাদের জায়গায় স্কুল কলেজের ছাত্র হতো, তা আমি যা বলি সব শুনতে গ্রহণ করতো না, দলিল প্রমাণ চাইতো। এটা আরেকটা জগৎ। তৃতীয় আরেকটা জগৎ হচ্ছে যেখানে নাস্তিক, মুরতাদ, সেকুলার, বস্তুবাদী, জাতীয়তাবাদী
গণতন্ত্র পূজারী, এই পূজারী, এই পূজারী সব থাকে। যেমন আমি যখন টেলিভিশন টকশোতে কথা বলি, আমার আলোচনা যারা শোনে ঠিক 3 তবকার লোক যদি থাকে, ওই শ্রেণীকে শুধু দলিল দিলেই তারা বুঝবে না, তারা বলবে যুক্তি কি, সায়েন্স কি বলে।